হর হর মহাদেব বলে আজকে ব্লগটা শুরু করছি। এবছর 2025 সালে 21শে জুলাই, তো 6 শ্রাবণ মাসের প্রথমে এই বছর এলাম তো তারকেশ্বরে জল ঢালতে। তো আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার, কালকে রবিবার ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো সোমবার আজকে সেই মুহূর্তে এখন ভিড়টা দেখতে পাচ্ছি না। তো আমরা এই মুহূর্তে রয়েছি তারকেশ্বরে বৈদ্যবাটি ঘাটে। তো আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও এসেছি, কিন্তু এবছর আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি জল ঢালতে অন্য বছরের তুলনায়। তো এবছর আগের বছরের তুলনায় ভিড়টা খুবই কম রয়েছে, মানে ধীরে ধীরে ভিড় বাড়বে। প্রত্যেক রবিবার যে ভিড়টা থাকে সোমবার সে ভিড় থাকে না। আমরা ওই জন্য ভিড়টা যাতে কম হয় তার জন্য সোমবার এসেছি, মঙ্গলবার কালকে সকালে জল ঢালা। তো প্রথম সোমবার হিসাবে জল তোলাটাও কোনো বড়ো ব্যাপার, কোনো ছোটো ব্যাপার নয়। তো যারা এবছর আমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত চালাবো, তো আমরা বৌদিরাও এসছে, টোটাল আমরা এসছি 19 জনের মতো। তো প্রত্যেক বছর না, এবছর আমরা খুব মজার সঙ্গে বাবার মাথায় জল ঢালবো। এবছর খুব তাড়াতাড়ি এসছি অন্য বছরের তুলনায়। তো দেখাচ্ছি আমরা ঘাটে এই বছর জল তোলাটা কীভাবে হয়। তো আমরা এই মুহূর্তে এই বৈদ্যবাটি ঘাট, এই ঘাটের এন্ট্রি পয়েন্ট এটা। তো এই ঘাট দিয়ে প্রত্যেক বছর আমরা জল তুলে থাকি, বিশেষ করে আমি। এখানে অনেকগুলো ঘাট পাবেন, তার মধ্যে এইটা সবথেকে পুরনো ঘাট এবং বড় ঘাট। তো বৈদ্যবাটি ঘাটে আমার এই 2025 সালের প্রায় 13 বছরে পদার্পণ করলাম। তো বাবার ইচ্ছাই সবই, তো দেখা যাক কি হয়। ঘাট, এই ঘাটকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ওইখানে মহিলাদের আর এখানে এই পাশে ছেলেদের। তো দুটো ভাগে ভাগ করা হয়েছে। জোয়ারের পরিমাণটা খুবই কম আছে, জলটার জন্য অনেক পিছনে রয়েছে গঙ্গাটা। তো ঘাটের সংখ্যাটা খুবই কম, আজকে ভিড়ের সংখ্যাটা খুবই কম অন্য দিনের তুলনায়। অন্য বছরের হয়তো পূর্ণিমাতে হয় ভিড় হয়, আমরা পূর্ণিমাতে আগে আসতাম। এবছর যে আগে চলে এসেছি শ্রাবণ মাসের প্রথমের দিকে, আজকে শ্রাবণ মাসের 6 তারিখ। তো ভিড়টা সন্ধ্যার দিকে হয়। এখন আজকে বৃষ্টির পরিমাণটা নেই, দেখা যাচ্ছে যাক বৃষ্টি হবে না যেটা মনে হচ্ছে। ঘাটের ভিড়টা খুবই কম আজ এই মুহূর্তে, রাতের দিকে হয় শুনেছি। কালকে যে ভিড় ছিল নাকি পা রাখার জায়গা ছিল না। আজকে জোয়ারটা নেই এই মুহূর্তে, না জোয়ার থাকলে না হলে এখান পর্যন্ত জল উপরে উঠে যায়, কিন্তু এই মুহূর্তে জল ওপর পর্যন্ত নেই, নিচ পর্যন্ত রয়েছে। তো যা হোক, তার মধ্যেও অনেক ভিড় রয়েছে, রাতে হয়তো ভিড় হবে। তো বাবুরা মহাকালের চিত্র আঁকে, যেটা আমরা আঁকলাম, এর 10 টাকা 5 টাকা যে যেমন পারে নেয়। তো অনেকে এসছে, সেলফি তুলছে। তো কোথা থেকে এসছো দাদা? রাধামোহনপুর, মেদিনীপুর। তো মেদিনীপুর থেকে, আমরাও মেদিনীপুরের লোক। তো অনেকেই, বেশিরভাগ মেদিনীপুরের মানুষ, মেদিনীপুর, হুগলি, হাওড়া, বর্ধমান, বিভিন্ন জায়গার মানুষ আছে। এবছর আমরা প্রথম এসেছি, তো অন্য বছরের তুলনায় এবছর একটু ভিড়টা কম লাগছে আমার কাছে, কিন্তু ভিড় হয়, আস্তে আস্তে ভিড় বাড়বে। তো ব্যাক টু ব্যাক আমরা ব্লগটা জল তোলা থেকে তারকেশ্বরে জল ঢালা পর্যন্ত ব্লগ করবো, তো সঙ্গে থাকুন। এই ভিডিওটি আমি পুরো র ভিডিও পাবেন আমার কাছে। এই ব্লগটি আমি র ভাবে বানাবো, কোনো মিউজিক থাকবে না, থাকবে না, আমার অনলি ভয়েস থাকবে। তো এই মুহূর্তে এই বৈদ্যবাটি ঘাটের এন্ট্রি পয়েন্টে আমি রয়েছি। তো এখান থেকে জল তুলে কিভাবে তারকেশ্বরে জল নিয়ে যাওয়া যায়, পুরো জার্নিটা রভাবে ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো, তো সঙ্গে থাকুন। এখন দেখো না, আমাকে করতে দাও। কত নেবেন? 17 জনে করাবো। কত নেবেন বলুন, একসঙ্গে বলুন, ঠিক করে বলুন। 17 জনে করাবো। যারা আমাকে একটা করতে দাও, বেঁচে গেলে বাজার একটা শেষ করি, তাহলে নিয়ে যাবো কি ক্যাপে? দেখো না, ঠিক আছে, ওকে। হর হর মহাদেব। আর কি, আর কিছু দেবেন? আর কি দেবো? কানে তো, কানে হলুদ দিল তো। কানে না, কণ্ঠে। কানে দিন না, কানে লাল, লাল না, কানে হলুদ। কোথা আছে তো, কোথা সব 17 জন কম। 5 টাকা করে, তাহলে ওইখানে সবাই আছে, 17 জন আছে। এইটা ওই গ্যাপটা, ওই মেয়েদের ওইখানটায়। চলো আমাকে দেখিয়ে দাও, আসো। তো আমরা মাথায় এটা করলাম, 10 টাকা বলছিল, 5 টাকা করে করলাম।
শ্রাবণীকে মহাকাল করাচ্ছে ঠাকুরমশাই। তো 10 টাকা রেট ছিল, 5 টাকা রেটে আসছে। আহেলি এবার আহেলি করছে মহাকাল। ঠিক আছে, আমি যদি রেখে তুই করে নিলাম আমি পয়সা দিয়ে দেবো। চুলটা ঠিক কর। হ্যাঁ, এবার পূজার পালা, পূজা মহাকাল করছে পূজা। একটু চাওড়া করে মনে হয় ইটা দিলে, তিলকটা দিলে ভালো হয়নি ঠাকুর মশাই? ঠিক আছে, বেটা ছেড়ে একটু চাওড়া করে দিন তো আমারটা তাহলে। চাওড়া ঠিকই আছে। তো বৌদিরা জল তুলে নিয়েছে এই মুহূর্তে। বৌদিরা জল তুলে এখানে মহাদেবকে প্রণাম করছে। আমার মেজদি পুরোটা হাঁটবে ঠিক করছিল, কিন্তু এখন হাঁটবে নি। ছোটদি এখন ডিসিশন নিতে পারছে না, পুরোটা হাঁটবে কি হাঁটবে না। বৌদি এবছর পুরোটা হাঁটবে। তো তিলকের লোক রাখা আছে মানে 5 টাকা দিয়ে নিবে। ওইখানে একজনের রাখা আছে। এই হচ্ছে একটাই বড় ঘাট, বিভিন্ন আরো অন্য পাশে ঘাট রয়েছে। এই ঘাটে আমরা প্রত্যেক বছর আসি। টিমের সবার জল তোলা হয়ে গেছে প্রায়। এবার তিলক করছে ছোট বৌদি। এই পাশে ছোট বৌদি তিলক কাটা কমপ্লিট করে নিয়েছে। তো মেজো বৌদি রয়েছে আমার মাসি এবার হাঁটবে নি। মাসি জল তুলে গাড়ি উঠে জল ঢালবে বাবার মাথায়। মাসি প্রায় প্রত্যেক বছর আসে। মাসির সঙ্গে আমি ছোটবেলা আসতাম। আজকে আমি বড় হয়ে আছি, মাসি আর হাঁটতে পারে। তুমি যে বড় করে এত তোমার ননদকে নিয়ে এসছো, প্রত্যেক বছর আগের বছর থেকে শুরু করছো, এবছর দ্বিতীয় বছর পা দিচ্ছে। এটা কি বারবার হবে? হ্যাঁ। আমার বড়দি কি বলবে? আমরা প্রত্যেক বছর এইভাবে সব ফ্যামিলি এসে আমরা আনন্দ করব। বলো হর হর মহাদেব। বলে বাবা পার করেগা, বলে বাবা পার করেগা, বলে বাবা পার করেগা, বলে বোম। মাসি কিছু বলো। তো আমাদের জল তোলা কমপ্লিট হয়েছে। আমরা এই মুহূর্তে রাস্তার দিকে এগোচ্ছি, সামনের দিকে। তো প্রত্যেক বছরের ন্যায় আমরা এই বছরে এসেছি। আমার প্রায় 15 বছরে পদার্পণ করলো, কিন্তু এই বড় গ্রুপ নিয়ে এই 2 বছরে পা দিলাম, মানে ফ্যামিলি নিয়ে। তো আমরা এই মুহূর্তে ঘাট থেকে জল তুলে এখন বাজে 4:30টার মতো বাজে। তো আমরা জল তুলে আমরা তারকেশ্বর দিকে বাবার রাস্তার দিকে রওনা নিচ্ছি। তো বম বম ভুলে বলে আমাদের ব্লগ চলবে। তো এবছর শ্রাবণী আমার বোন, ছোট্ট বোনটি এসছে। অনেক লড়াই করে এসছে বোনের লড়াইয়ের দাম অনেক। তো আমরা যে আসতে পারছি, আমরা যে আসতে পারছি ভগবানের কৃপায়। শ্রাবণী যে আসতে পারছে, হয়তো কিভাবে আসবে শ্রাবণী জানেনি, অনেক লড়াই করে শ্রাবণী আসছে। তো হ্যাঁ, তো আমরা এইভাবে আমাদের ব্লগ চলবে আস্তে আস্তে করে। প্রত্যেকটা স্পট দেখাবো। দোকান তো আমরা প্রায় এই মুহূর্তে প্রায় 5 কিলোমিটার পথ পদার্পণ করলাম। তো আমি আর শ্রাবণী প্রায় আমাদের টিম ছাড়া হয়েছে, আমরা পেছনে রয়েছি। তো আমরা এই মুহূর্তে তারকেশ্বরের প্রথম স্টেপ ডাকাতকালির দিকে রওনা দিচ্ছি। তো রওনা দিতে দিতে আমি আর শ্রাবণী অনেক কথা গল্প করতে করতে এগোচ্ছি। ডাকাতকালী সম্বন্ধে শ্রাবণীকে আমি বোঝাচ্ছিলাম, ডাকাতকালী মন্দিরে কীভাবে উৎপত্তি, ডাকাতকালী মন্দির কেন ওখানে কীভাবে উৎপত্তি হলো, এই সম্বন্ধে শ্রাবণীকে অনেক গল্প শোনাচ্ছিলাম। তো ভাই বোন গল্প করতে করতে আস্তে আস্তে করে এগোচ্ছি। আমি খুব স্লো হাঁটি। তো আমি স্লো হেঁটে হেঁটে ঠিক পৌঁছে যাই, আমার সময় লাগে। তো বিশেষত শ্রাবণ মাসে জল ঢালার একটাই কারণ হচ্ছে বাবার মাস শ্রাবণ মাসে কেন জল ঢালতে হবে, অনেকে জানে অনেকে জানে না।
তো যারা জানে না তাদের জন্য ভিডিওটি। তো অ্যাকচুয়ালি শ্রাবণ মাসে জল ঢালা হয় কারণ সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, সেই বিষ বাবা যে প্রাণ করেছিল আমরা সবাই জানি। এই বিষ পান করার ফলে বাবার যে গোটা শরীর নীলাভ হয়ে যায়, ওই জন্য বাবাকে নীলকণ্ঠ বলা হয়। তো বাবার এই অসুস্থতা, যে মেডিকেল সায়েন্স হিসেবে বলতে গেলে বাবার শরীরে অসুস্থ ভাব হচ্ছিল, তখন কী উপায় করা যায়, তখনই বাবার মাথায় জল ঢালার পরামর্শ দেয়। সেই জল ঢালার যে রীতিনীতি, যে শ্রাবণ মাসেই অমৃত যে সমুদ্র মন্থন হয়েছিল, সেই সময় থেকে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালা হয়। তো এই গল্পটি আমি তো সদ্গুরুর কাছ থেকে শুনেছিলাম। তো আমার নিজস্ব কিছু নয়, সদ্গুরুর থেকেই শোনা গল্পটি আপনাদের শোনালাম। তো শ্রাবণ মাসে জল ঢালার এই কারণটি। আর তো বম বম ভোলে ভেবে আমি ডাকাতকুল জায়গা আছে, আপনাদের সঙ্গে ব্যাক টু ব্যাক কথা হচ্ছে। এই মুহূর্তে প্রায় চলে এসেছি ডাকাতকালী মন্দির। তো প্রবেশ পথ এটা। তো প্রায় অনেকটা রাস্তা অতিক্রম হলো আমাদের। সেই 4:30 থেকে লড়াই করতে করতে আমরা এখন বাজে 7টা পৌঁছে গেলাম। শ্রাবণী জল খাবে, জলটা খাও শ্রাবণী, জল খাও। আমরা এই মুহূর্তে বিনামূল্যে জল পান করছি। শ্রাবণী আমাকে জল দিচ্ছে। শ্রাবণী জল খেয়ে কেমন লাগলো বলো? তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই শ্রাবণ মেলাতে বিনামূল্যে জল দান করছে সরকার। এই পুণ্য নিয়ে সরকার যতদিন টিকতে পারে, দেখা যাক কী হয়। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি ডাকাতকালী মন্দিরের গেট। এখান থেকে প্রায় 50 মিটার দূরে আমাদের মায়ের দর্শন করব আমরা। তো আমরা এই মুহূর্তে প্রায় পৌঁছে গিয়েছি। আমি আর শ্রাবণী, আমার বোন, ছোট্ট বোন, দুজনের মধ্যে জার্নি চলছে। আমাদের বড় বোনরা আমাদের ছেড়ে চলে গেলে এইভাবে ব্যাক টু ব্যাক আমরা যে পৌঁছাবো আমরা দেখাবো ব্লগের মাধ্যমে। তো আমরা তারকেশ্বরের প্রথম পর্যায়ে ডাকাতকালী মন্দিরে পৌঁছে গিয়েছি। হর হর মহাদেব। এই সেই ডাকাতকালী মন্দির। তো রীতিনীতি আছে, প্রথমে মায়ের পায়ে মাথায় জল ঢালবো, তারপর বাবা। লেডিস ফার্স্ট যে আমাদের প্রথম রয়েছে ইন্ডিয়ান কালচার। তো আমরা প্রথমে মায়া, তারপরে বাবা, সেই নিয়মে আমরা চলছি। তো প্রথম স্টেপ ডাকাতকালী মন্দির। তো সেই ডাকাতকালী মন্দিরে মোটামুটি ভিড় রয়েছে, সেই ভিড়কে অতিক্রম করে জলটা ঢেলে কমপ্লিট করে দিলাম। তো ব্যাক টু আপনাদের সঙ্গে আছে। তো আমরা এই মুহূর্তে ডাকাতকালী মন্দিরে জল ঢেলে টিফিন করছে কিছু মানুষ। তার মধ্যে আমাদের টিমেরও কিছু। শ্রাবণী লুচি তরকারি খেলো। তো লুচি তরকারি খেয়ে টেস্ট পাচ্ছে না শ্রাবণী। এই যে লুচি তরকারি 20 টাকায় 4 পিস, মোটামুটি 4 পিস লুচি। পেট ভরছে তো? দেখো তুই বলবি না। আমি বলতে চাইছি, বাট দোকানি আমার দিকে কটকট করে দেখছে। আমি কি রিভিউ দিচ্ছি সেটা নোটিস করছে আমার দিকে। লুচি শক্ত লাগছে, বেকার কোনো টেস্ট নেই। ভগবানের উদ্দেশ্যে খেয়ে পেট ভরিয়ে হাঁটতে হবে। ঘুগনিটা নরম ঘুগনি তো, মানে শুধু আদা দিয়ে, তো ওই জন্য মনে হচ্ছে। রান্না খুবই ভালো দাদার এই দোকান। 20 টাকায় 4 পিস। এই মুহূর্তে টিফিনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা এরপর কাশী বিশ্বনাথ থেকে রওনা দেবো। এখান থেকে প্রায় 10 কিলোমিটার। তো 10 কিলোমিটার রাস্তা রওনা দেওয়ার পর ওখানে গিয়ে একটু বিশ্রাম করবো। তো এখন বাজে প্রায় 7:10। তো আমরা 10টার দিকে নাগাদ প্রায় পৌঁছে যাবো। 10 কিলোমিটার হাঁটতে প্রায় সময় লাগবে 2 ঘন্টার উপরে। ঠিক আছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে।
তো আমরা এই মুহূর্তে ডাকাত কালী মন্দির থেকে কাশী বিশ্বনাথ থেকে রওনা দিচ্ছি। আমরা রয়েছি সেই সিঙ্গুরের বিখ্যাত ব্রিজ। এই সিঙ্গুরের বিখ্যাত ব্রিজে আমরা এই সময় পদার্পণ করলাম। আমরা ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে এগোচ্ছি। রাস্তা যেন আজও শেষ হচ্ছে না, কালো শেষ হচ্ছে না, এইরকম মনে হচ্ছে। এই হচ্ছে বোমা পিনের মতো মরা বালিগুলো, পায়ে প্রচণ্ড বাজছে। মোটামুটি আমরা পৌঁছে যাব। এখন আমাদের প্রায় 2 ঘন্টার মতো হাঁটতে হবে অনবরত, এইভাবে যেভাবে হাঁটছি। হাঁটলে আমরা জয় বাবা কাশী বিশ্বনাথে পৌঁছে যাবো মোটামুটি। তো তারপরে আরও রাস্তা রয়েছে, আমরা ব্যাক টু ব্যাক দেখাচ্ছি। তো এই ব্রিজ প্রায় 2.5 কিলোমিটার বরাবর। তো এই ব্রিজে আমরা মোটামুটি এখন হাঁটছি। এই মুহূর্তে ব্রিজের প্রায় 100 মিটারও এলাম, প্রায় 2 কিলোমিটার মতো ব্রিজ বড়। তো এই কাকুরা প্রথম থেকে যে আমাদের পিছনে ছিল এখনও চলে এসছে। মোটামুটি আমরা কেউ আগাচ্ছি কেউ পিছোচ্ছি, এইভাবে চলছে। তো হার হার মহাদেব, কথাই আছে না, মহাদেবের পথযাত্রায় তুমি এগোলেই মহাদেব তোমার ঠিক লক্ষ্যে পৌঁছে দেবে। তো মহাদেব সময় নেয়, একটু আগে পরে পৌঁছায়, মোটামুটি একটু লেট হয়, কেন প্রচুর দর্শক, মানে সরি মাই মিস্টেক, প্রচণ্ড মহাদেবের ভক্ত রয়েছে। সেই ভক্তদের মধ্যে একে একে করে লিস্ট করতে করতে সময় লেগে যায়। মহাদেব কাউকে নিরাশ করেনি। এই হচ্ছে আমাদের মহাদেব। তো হার হার মহাদেব বলে আমরা তারকেশ্বরের দিকে এগোচ্ছি। তো একটা কথা বলার না হয়, মাটির রাস্তাতে চলতে যে আরামটা আছে, তো সন্ধ্যারায় যে জয় বাবা তারকেশ্বর সিনেমাটা দেখলাম যে মাটির রাস্তা হাঁটছিল, তারপর থেকে তারকেশ্বর প্রায় হিট হয়েছে বেশিরভাগ সময়ে। তো আর মা, তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ মন্দির। আমরা গেটের মুখে রয়েছি, অনেক লড়াই করে মোটামুটি পৌঁছেছি। তো মন্দিরটা আমরা দেখাচ্ছি, আমার দিদি আর পারবেনি চড়তি, মোটামুটি আমরা গাড়ি উঠবে প্ল্যান নিয়ে দিচ্ছে। তারপরে জল ঢালার পর যদি কী মনে হয় দেখা যাক কী হয়। তো এই মুহূর্তে এটা হচ্ছে কাশী বিশ্বনাথের এন্ট্রি। তো এই এন্ট্রিতে আমরা এন্ট্রি নিচ্ছি এই মুহূর্তে। আসো জল ঢেলে আসো। তো মোটামুটি শ্রাবণ মাসের 6 তারিখের লোক সংখ্যাটা খুবই কম। তো এখানে লাইনটা দিতে হয়, অনেকটা লাইন দিয়ে এখানে জল ঢালতে হয়। আজকে দেখা যাক লাইনটা কেমন আছে, তো দেখাচ্ছি। তো মোটামুটি অনেকটাই কষ্ট মধ্যে লড়াই করতে করতে এসছি। তো আমার সর্দির অবস্থা খুব খারাপ, ও এবার গাড়ি যাবে প্ল্যান নিয়েছে। তো অন্য দিনের বিগত বছরের তুলনায় এই বছর আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো ভিড়টা কম, এখানে অনেক লাইন দিয়ে জল ঢালতে হয়, কিন্তু দেখা যাক লাইনটাই আজকে এবারে কত বড়। তো কিন্তু লাইন আছে, বিগত বছরের তুলনায় ঠিক সেই লাইন আছে, লাইন দিয়ে জল ঢালতে হয় এখানে। লাইনটা দেখাচ্ছি আমি। মোটামুটি কাশী বিশ্বনাথ মন্দিরের যে রীতিনীতি আছে যে লাইন দিয়ে জল ঢালতে হয় বিগত বছরের তুলনায়। তো মন্দিরে সে ওই যে উঁচা এখানে মন্দির, ওই লাইন দেখুন, এই যে লাইন এখান থেকে শুরু হচ্ছে, এইখান থেকে লাইনের দিকে যাচ্ছি। মোটামুটি লাইন এখান থেকে শুরু হচ্ছে। তো আমার দিদিরা লাইন দিচ্ছে, লাইনে আমি ওদের সঙ্গে জয়েন করব। এই লাইন, সেই এখানে লাইন দিয়ে জল ঢালতে হয়, প্রচণ্ড বড় লাইন থাকে এখানে প্রত্যেক বছর। তো লাইন শুরু হচ্ছে এখান থেকে, শেষ হবে সেই মাথায়। আর সেই মহাদেব দেখা যাচ্ছে এখানে, এইখানে শেষ হবে। প্রায় 1000 খানেক মানুষের সঙ্গম আছে, এই বরাবর আমাদের হাঁটতে হবে। কাশী বিশ্বনাথ এসে একটা জিনিস দেখলাম, যে লিকার চা বেচছে একজন, তার ভয়েসটা পুরো মনে হয় রাজুদার পোহাটার মতো। তো আমি প্রথমের দিকে ভাবছিলাম এই রাজুদার পোহাটা কি জল ঢালতে এসছে, তারপর ভালো করে লক্ষ্য করে দিলাম না একজন লিকার লেমন-টি চা বেচছে, পুরো তার ভয়েসটা রাজুদার পোহাটার মতো। তো এই সেই কাশী বিশ্বনাথের লাইন,
এখানে প্রায় অনেকটাই বড় লাইন দিয়ে জল ঢালতে হয়। তো এইসব মানে যে হাঁটতে হয়, যে লাইন দিয়ে জল ঢালা, এইসব মানে রাস্তাগুলো বা কাউন্টিং থাকে না। তো অফিসিয়াল 42 কিলোমিটার হলেও প্রায় আমাদের 52 কিলোমিটার মতো হাঁটতে হয়। তো হারার মধ্যে দেখুন কষ্ট হয়নি তো? হ্যাঁ, এই কাশী বিশ্বনাথ আসার মধ্যে কোনো কষ্ট হয়নি তো? ভগবানের ইচ্ছায় আমাদের এই মুহূর্তে কাশী বিশ্বনাথ জল ঢালা কমপ্লিট হলো। কোনো কষ্ট হয়নি তো বাবার মাথায় জল ঢেলে? কোনো কষ্ট হয়নি তো বাবার মাথায় জল ঢেলে? একবারে আনন্দে আসতে পারছে তো? মোটামুটি জল ঢালা প্রায় লাইন দিয়ে জল ঢালতে হয় এখানে, খুবই সুন্দরভাবে। সব কষ্ট জল ঢালার পর দূর হয়ে যায় নাকি? জল ঢালা আগের মতো কষ্ট হয়, জল ঢাললে দূর হয়ে যায়। কি ব্যাপারটা বলো দেখি? জল ঢাললে সব কষ্ট দূর হয়ে যায়, তার আগে প্রচন্ড কষ্ট হয়। জল ঢেলে দিলে যেন আর কষ্ট নেই। এই ব্যাপারটা কি? ওই বাবার মায়া নাকি? এখানে ব্যাপারটা কি আছে, জল ঢালার আগে পর্যন্ত প্রচন্ড কষ্ট হয়। এই ভাইটা যখন জল ঢেলে দিবে তারকেশ্বরে, তারপর থেকে ভাইয়ের কোনো কষ্ট নেই। তারকেশ্বরে জল ঢালার পর আর কষ্ট থাকে না, তার আগে মধ্যে একটু কষ্ট লাগে। এটা কি প্রথমবার? সেকেন্ড বার? এটা কি প্রথমবার? হ্যাঁ, কষ্ট হয়েছে প্রথমবারে? দিদি ভাই কষ্ট হয়েছে প্রথমবারে নাকি, না কতবার? মোটামুটি জল ঢালার পর কষ্ট সব দূর হয়ে যায়, তার আগে কষ্ট লাগে। তো এই হচ্ছে আমাদের কাশী বিশ্বনাথের মায়া। এরপর তারকেশ্বরে আমাদের রওনা দেবো। লাগছে বলো? আমার তো ভালো লাগে, আমি প্রত্যেকবারে আসি। তোমাকে আর হাঁটতে হাঁটতে কারে পারছে ভালো লাগে। অন্যদের জিজ্ঞেস করো, তোদের কেমন লাগছে? হ্যাপি, খুব সুন্দর। আমরা কি সবাই আমার তো ভালো লাগছে, কিন্তু পায়ে মোরাম ঢুকে যাচ্ছে। কেমন লাগছে? খুব সুন্দর, খুবই ভালো। পায়ে ব্যথা করছে? হ্যাঁ, করছে। পায়ে ব্যথা করছে তোমাদের? না না, ব্যথা করছে কিন্তু ঘুটি লেগে যাচ্ছে পায়ে। পূজা তো ঘুমিয়ে গেছিল বাস টেকারে। আপনার আইসক্রিমটা কেমন লাগছে? ভালো। 30 কিলোমিটার হারলে এবছর দ্বিতীয়বারে পা দিয়ে কেমন লাগছে? হ্যাঁ, তোমার তো প্রথমবার, তোমাকে পরে প্রশ্ন হবে, দ্বিতীয়বার লোককে হারে। তার আগে এরপর কি হাঁটবো না হাঁটবো না? পুরাটা না কতটা? তারা প্রতিকারে ভেঙে যাবে তোমার। তা হারলে পুরাটা কাটাই যাও। কি হয়েছে পায়ে? ও নার্ভের যন্ত্রণা হয়? মোটামুটি 30 কিলোমিটার অনেকটাই হাঁটা হচ্ছে। মেজ দিঘায় হাঁটছিল, এসে একটু ঘুমিয়ে গেছে, গাছ ব্যথা। তোমার জ্বর তো, তোমার জ্বরের উপরেও 30 কিলোমিটার হাঁটছে দিদি। মোটামুটি খুব ভালো। পরে বাড়বে, আস্তে আস্তে বাড়বে। একদিনে বড় লোক হওয়া যাবে না, আস্তে আস্তে পাওয়ার কাছে যাবে নাকি? হ্যাঁ, পরের বছর এটা যে লোক হাতে থামবে। কাশী বিশ্বনাথ থেকে হনুমানজি মন্দিরের দিকে পৌঁছে গেলাম মোটামুটি। এখন বাজে 12টা 15। মোটামুটি এখানে রেস্ট নেবো, এখান থেকে রাত 2টার সময় বেরোবো। তো এখানে একটু এন্টারটেনমেন্ট হয়ে থাকে, যে নবরাত্রির তেল নিয়েছে, তেল মেখে ঘুমাবো। এই মুহূর্তে আমরা হনুমানজি মন্দিরে বসে আছি। আমার বড়দি জনসেবা করছে, সবার পা টিপে দিচ্ছে, তেল মাখাচ্ছে। নিজের পা টিপছে না, তার পা টিপের মধ্যে লোক পাচ্ছে না। আমারও পা টিপে দিচ্ছে এখানে, এখানে সবার পা টিপে দিচ্ছে। তোর পা কি টিপে দিবে? মোটামুটি পায়ের অবস্থা এই, আমাদের এই টলি পাটা বিশেষ করে এই অবস্থা, লাল হয়েছে বারুদের মতো। তো এখন বাজে 12টা, ঘুম পাচ্ছে না। শ্রাবণী ঘুমাবে না, শ্রাবণীকে দায়িত্ব দিচ্ছে আমার মাথা টিপার জন্য। শ্রাবণী মাথা টিপে দাও।
তো এই সেই হনুমানজি মন্দির। এখানে এই বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট ব্যবস্থা থাকে প্রত্যেক বছর। তো এখানে আমরা এসে বেশিক্ষণ বিশ্রাম নিই, প্রায় ঘন্টা দুয়েক মানে ঘুমাই, ঘুম থেকে উঠে এখান থেকে রওনা দিই। তো এখানে অনেকে নাচা গোঁদা করে, আমার দিদিরাও নাচছে। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, প্রায় সারা রাত এখানে নাচা হয়। বিশেষ করে রবিবার এখানে ফাংশন হয়ে থাকে। তো আজকে সোমবার ফাংশন হয়নি, প্রত্যেক সানডেতে ফাংশন। মোটামুটি প্রায় আমরা ভোর 3টা থেকে বাবা লোকনাথ মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। আমরা খুব তাড়াতাড়ি এবছর আর জার্নিটা ক্লিয়ার করছি, কারণ রাস্তাটা অনেকটা ক্লিয়ার, তো তাই হাঁটতে খুব সুবিধা হচ্ছে। যখন রাস্তা জাম থাকে হাঁটা খুবই কঠিন ব্যাপার থাকে। তো বাবা এখানেও মন্দিরে একটু খুলতে দেরি হয়েছিল, আমরা মন্দির খোলার আগে পৌঁছে গেছিলাম। তো বাবা লোকনাথে মানে আমার প্রায় এই 15 বছর জার্নি, বলতে 15 বছরের মধ্যে আমি 13 বছর জল ঢেলেছি। 15 বছর জার্নিতে আমি খুব ফাস্ট লোকনাথে জল ঢালি। তো ডাক্তার থাকুন এই ভিডিওতে, তো শেষ পর্যন্ত থাকলে কীভাবে আমরা জার্নিটা কমপ্লিট করলাম, তার মধ্যে এন্টারটেনমেন্ট রয়েছে, আনন্দ রয়েছে। জয় বাবা ভোলেনাথ। তো আমরা আজকে এই মুহূর্তে 3:44-এ লোকনাথ বাবা লোকনাথ মন্দিরে জল ঢেলে আমরা তারকেশ্বরের দিকে রওনা দিচ্ছি। তো খুব তাড়াতাড়ি জল ঢাললাম এবছর আমরা, বিশেষ কারণবশত। তো খুব ভালো লাগছে, তাড়াতাড়ি বাড়ি যাব। হয়তো 5টার দিকে আমরা জল ঢেলে নেবো তারকেশ্বরে। তো টাটা বাই বাই। এইভাবে আমাদের ব্লগ চলবে বম বম ভোলে। আমরা তারকেশ্বরে প্রায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। এখন বাজে প্রায় 4:35-এর মতো। তো গেট খুলবে 5:30-তে। খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, আমরা খুব বিরক্তিবোধ হচ্ছি। তো আমাদের ঘুম পাচ্ছিল, আমরা মাটিতে বসে আছি, এই কাকাটা পুরো ঘুমাচ্ছে। তো মোটামুটি এবছর কেন দেরি করে গেট খুলছে যাই না, অনেকদিন 5টায় খুলে, এবছর বলছে 5:30টায় খুলবে। তো মোটামুটি আমরা সবাই প্রায় লাইন দিয়ে বাইরে মন্দির গেটের সামনে বসে আছি। অনেক প্রতীক্ষার পর আমরা এই মুহূর্তে ঢুকতে পারছি তারকেশ্বর মন্দিরের 1 নম্বর গেটে। তো আমরা প্রায় 1.5 ঘন্টা এখানে বসেছিলাম। তারপরে এবার আমরা বাবার মাথায় জল ঢালবো, অন্তিম পর্যায়ে। শরীর খুব ক্লান্ত, বম বম বলে প্রায় সবাই 4:30 থেকে বসে আছে এখানে। মানুষের ভিড়ের হিড়িক, একটা সামান্য হিড়িক, আর কোনো কিছুই না। পুরো লাইন ফাঁকা, লাইনটা ফাঁকা। আমাদের জল ঢালা কমপ্লিট হলো। এবার একটু পুকুরে নেমে চান করব, বাবার পুকুরে চানটা করে বাড়ি থেকে রওনা দেবো আমরা। এবার বম বম বলে আমাদের টিম কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, দেখা যাক কাকে খুঁজে পাই। সে বাবার দুধ পুকুর, এখানে স্নান করলে সব কষ্ট দূর হয়ে যায়। এই এত জার্নি, এত কষ্ট, এখানে চান করার সঙ্গে সঙ্গে সব দূর হয়ে যায়। বাবার মহিমা ছাড়া কিছু নেই। প্রায় যারা গেছে তারা জানে, এখানে স্নান করার সঙ্গে সঙ্গে পায়ে ব্যথা, গায়ে যন্ত্রণা সব কিছু চলে যায়। তো দুধ পুকুরে একটা মাহাত্ম্য রয়েছে, তাই অনেকে দূর দূরান্ত এসে এখানে স্নান করে থাকে। জয় বাবা ভোলেনাথ, তারকেশ্বরের জয়। মোটামুটি আমাদের ব্লগ এখানেই শেষ, জল ঢালা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। প্রচণ্ড ভিড়, কিন্তু ভিড় আর নেই, মোটামুটি ভিড় নেই আজকে। মোটামুটি এবার ফাঁকা বলতে পারো। প্রথমে যে লাইনটা, প্রথম অ্যালটে যে ভিড় জল ঢালার যে চাপটা, সেই চাপটা প্রচুর ছিল, কিন্তু পরে এখন চাপ একবার ফাঁকা আছে। মানে যেটা বোঝা গেল, সোমবার আসুন, মঙ্গলবার জল ঢালুন, পুরো ফাঁকা পাবেন।
এখানেই আমাদের ব্লগটা শেষ হচ্ছে। আসছে বছর আবার হবে। তো যদি বেঁচে থাকি 2026-এ আসবো, ব্লগ বানাবো, আপনাদের দেখাবো। আশা করি 2026-এ রবিবার জল তুলবো, সোমবার ঢালবো, এমন প্ল্যান করা হয়েছে। তো বম বম বলে বলে আমার এই তারকেশ্বরের ব্লগটি এখানে শেষ করছি।